चमको बलो देखी रात्रि केनो कालो और सूरजी बाबा तो आलो पोता थी पेलो चमको बलो देखी रात्रि केनो कालो और सूरजी बाबा तो आलो पोता थी पेलो चमको बलो देखी रात्रि केनो कालो और सूरजी बाबा तो आलो पोता थी पेलो सारा बचन बेंगुल सब चुपी मेरे थाके सारा बचन बेंगुल सब चुपी मेरे थाके और बादल पानी पेले पड़े मातल गए डाके चमको बलो देखी रात्रि केनो कालो और सूरजी बाबा तो आलो पोता थी पेलो बागिरी केनो बाचा गई 12 বছর পরে বাগিরি কেন বাচ্চা গই 12 বছর পরে আর সিংহ বাবা রেগে গেলে কিশোর কেন নাড়ে চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল সকাল বেলা ঘাসের আগায় শিশির কেন ঝরে আর জল বিছুটি লাগলে পরে গা কুটু কুটু করে চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল দুধ কেন মা এমন সাদা দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে কেন গই মালা চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছে মা সারা বছর ব্যাঙগুলো চুপচাপ থাকে এই মেঘ হয়ে আকাশ থেকে পানি পড়ে ব্যাঙগুলো ঘ্যাগো ঘ্যাগো করে ডাকতে থাকে এ কেমন করে হয় ছোট্ট বাচ্চা মায়ের কাছে আরো প্রশ্ন করছে এমডি মতিউর রহমান কি লিখছে মন দিয়ে শুনুন ঘোড়ার কেন সিংহ যায় না লেজে প্রচুর চুল ঘোড়ার কেন সিংহ যায় না লেজে প্রচুর চুল আর কলা গাছে হয় না তকা তাই কি জানে চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল মেয়েদের গোপটে না মুখে হয় না কেন দাড়ি মেয়েদের গোপটে না মুখে হয় না কেন দাড়ি আর মধুর স্বরে গলা কাঁদে সুন্দর গঠন নারী চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল হাবশি দেশে বিলাল কালো বলে কত জন হাবশি দেশে বিলাল কালো বলে কত জন বিলালের আজান শুনে মদিনাবাসী পাগল কত চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা কালো চাদর দিয়ে কেন কাবা শরীফ ঢাকা আর কালো কালি দিয়ে কেন কোরআন মসজিদ লেখা চমকো বলো দেখি রাত্রি কেন কালো আর सूरजी বাবা এত আলো কোথা থেকে পেল ছোট্ট বাচ্চা মায়ের কাছে বলছে মা কোরআনের পাতা কেন কালো কালি দিয়ে লেখা হলো মেয়েদের গোপটে না কিন্তু ছেলেদের গোপটে এই কেমন করে হয় সবই আল্লাহর নীলা খেলা ছোট্ট বাচ্চা শেষ প্রশ্ন মায়ের কাছে করছে মা এবার বলো মানুষ কথা বলতে পারে কিন্তু পশু পাখি তারা কথা বলতে পারে না এই কেমন করে হয় শেষ কথায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা নিয়ামত দিয়েছেন এমডি মতিউর রহমান শেষ কথায় কি বলছে মন দিয়ে শুনুন পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়
বলো 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 মা গো কেমন করে হয় মা বলে গো সোনার খোকন আছেন রঘুমান যা কিছু সব করেন তিনি তানার সবই দান। ছোট্ট বাচ্চা বলছে বাপ শোনো ও মা অনেক রহমত আমার আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমি কিন্তু আমরা আল্লাহর নিয়ামত নিচ্ছি আল্লাহ অনেক কিছু দিয়েছেন কিন্তু আমরা সেই আল্লাহর কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি এমন একটা ব্যাপার আল্লাহর ঘর বাবরি মসজিদ নির্মাণ হয়ে গেছে কিছু মানুষের জ্বলছে করতে দেয় না করতে দিও না কবরে ঢোকো তোমার বাঁশ বাড়ি নিয়ে করবে শুধু মরার যে অপেক্ষা সেদিন কবরে আল্লাহ